বাহ, চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ তো। কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নি, বাড়ি গিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। কাকু 700-র মতো চিংড়ি মাছ কেটে বেছে দিন তো। আচ্ছা দিচ্ছি। আমার বর সকাল সকাল কাজে বেরিয়ে যায়, সেই কারণে আমাকেই বাজার করতে হয় রোজ। ও কাজে বেরিয়ে গেলে বাড়িতে আর কেউ থাকে না, আমি আর আমার শাশুড়ি ছাড়া। তাই সারা দিনটা আমাদের দুজনার গল্প আর টুকিটাকি কাজ করেই কেটে যায় প্রতিদিন। সত্যি, কাজের চাপে মানুষ কতটা একা হয়ে যায় তা শুধু আমরাই বুঝি। কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। এখন রান্নাঘরে গিয়ে রান্নার আয়োজন করতে হবে, কারণ হাতে অনেক কাজ বাকি আছে। সারাদিনের ব্যস্ততার মাঝে রান্নাবান্না শেষ করাটা খুব জরুরি। মা, আপনি আজকে বিশ্রাম নিন, কোনো সাহায্য করতে হবে না, আমি রান্না করছি। আচ্ছা বৌমা, তুমি বরং সাবধানে কাজ করো। আমার খুব ভালো লাগছে যে তুমি আজ সবটা সামলে নিচ্ছ। এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য আমাদের প্রয়োজন হবে নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর খাঁটি সর্ষের তেল। লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আবার বেশি ভাজা যাবে না, না হলে এগুলো শক্ত হয়ে যাবে, তাই খুব সাবধানে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এখন এই তেলেই তেজপাতা, দারুচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা। এবার স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে সুন্দর গন্ধ বের হয়। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ভালো টেস্টের জন্য কাজু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। মালাইকারির আসল উপকরণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে দেবো। সবশেষে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। আজ দুপুরের রান্নার জন্য চমৎকার চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেছি। মশলার সুগন্ধে পুরো রান্নাঘরটা ভরে উঠেছে। আমি খুব যত্ন সহকারে এটি রান্না করেছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। আশা করি আপনারা এটি উপভোগ করবেন। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ছোট্ট উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য। এই নাও মা, চিংড়ি মাছের মালাইকারি, খেয়ে বলো তো কেমন হয়েছে। দারুণ রান্না হয়েছে বৌমা। তোমরাও সবাই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব সুস্বাদু।